বাংলাদেশে হিন্দু সনাতনের ওপর অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। একদম। এরই মধ্যে আমরা দেখলাম মহিলাদের ওপর ফতোয়া জারি করা হয়েছে ইউনিশ সরকার। বলছে যখন তাদেরকে তারা বেরোবে বাজারে তখন তাদেরকে বুঝে নেওয়া হয়। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেই। কোনো সভ্য দেশে সভ্য কালচার হলে সরকারের যদি সঠিক প্রশাসনের ক্ষমতা থাকে, প্রশাসন যদি সক্রিয় হয়, তাহলে কোনো দেশকে এই ধরনের ফতোয়া জারি করতে হয় না। এই ফতোয়া মনে করিয়ে দিল আফগানিস্তানের তালিবানি সরকারকে, যেখানে দেখা যেত যে মহিলাদের ওপর অত্যাচার করা হতো, মহিলাদেরকে কিভাবে শোষণ করা হতো, তার কিছুটা উদাহরণ যেন দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশে। ওখানে আমি বলতে চাইছি এই ফতোয়া মানে অত্যন্ত আমি নিন্দা করছি। শুধু তাই নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের একটা পেপার সে নিউজ করেছিল কয়েকদিন আগে, ইউনিশ সরকার আসার পর 550-র বেশি মানুষ খুন হয়েছে এবং 1200-র বেশি মহিলা ধর্ষিত হয়েছে, তার বেশিরভাগই হচ্ছে হিন্দু মহিলা। তাহলে বোঝা যাচ্ছে যে একটা দেশের প্রশাসন সে তাদের অবস্থা কি। প্রশাসন কার্যত সেখানে নিশ্চুপ, কিচ্ছুই কাজ করছে না, অথবা আমি বলবো উপদেষ্টা এবং বর্তমানে যে মিলেজুলে সরকার চলছে তাদের সরাসরি মদত রয়েছে যে হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করা হবে, হিন্দু দেবদেবীর মন্দির ভাঙা হবে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দুদেরকে মারধর করা হবে। এই জিনিসগুলো যেন প্রশাসনের উস্কানিতে আরও বেশি করে বাংলাদেশে চলছে। আর বাংলাদেশে আপনাদেরকে বলে দিই, এই আপনাদের যত মিডিয়া সমস্ত বাংলাদেশে কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল। পরশুদিন থেকে ভারতের সমস্ত মিডিয়াকে বাংলাদেশে মানে অন এয়ারটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, আপনারা একজন সাংবাদিকদের কাজ কি অপপ্রচার করা? আমি রেসপেক্ট করি, এবিপি আনন্দের এডিটর সুমন দে, তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, আরও অনেক সাংবাদিকরা হুমকির মুখে। আমি বলতে চাই, আমাদের দেশে কোনো সাংবাদিককে কাজে কোনো রকম যদি হুমকি বা কোনো গণ্ডগোল করা হয়, সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন অনুযায়ী তার ক্ষমতা রয়েছে, তার মানে তিনি মামলা ফাইল করতে পারেন, এফআইআর করতে পারেন। কিন্তু ওই দেশ থেকে সরাসরি আমাদের দেশের সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে, ওই দেশ থেকে সরাসরি আমাদের সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি অবাক হয়ে যাচ্ছি, এর পরেও বাংলাদেশের উপদেষ্টা তিনি কিভাবে চুপচাপ বসে আছেন, তিনি কি বলছেন, কি করার চেষ্টা করছেন সেটা কেউ বুঝতে পারছে না। সারা বিশ্বের চোখে বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের যে একটা গৌরব ছিল, সমস্ত জায়গাটা তার আমলে নষ্ট হয়ে গেছে। 4 মাস এখনো কমপ্লিট হয়নি শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর, তার মধ্যে আজকে বাংলাদেশের এই অবস্থা। আমরা দেখতাম এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এরকম গণ্ডগোল হয়েছিল, আজকে দেখা যাচ্ছে সেই গণ্ডগোলের থেকেও বেশি গণ্ডগোল হচ্ছে। আপনি বর্ডারগুলোতে গিয়ে দেখুন, হিন্দুরা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোনোভাবে যদি এখানে ঢুকতে পারে। বর্ডার সিল থাকায় বা মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা অ্যালাউ না হওয়ায় কোনো বর্ডার দিয়ে কেউ ঢুকতে পারছে না। আমার বক্তব্য হলো, একটা কমিউনিটির ওপরে এই ধরনের অত্যাচার কোনো গণপ্রজাতন্ত্রী সরকারের ডিসিশন কিভাবে হতে পারে? তাহলে সারা বিশ্বের উচিত বাংলাদেশকে বয়কট করা। সেই সময় চলে এসেছে। আর ভারতকে যারা হুমকি দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশ চেষ্টা করছে, বা বাংলাদেশ ভারতকে এই যে নিচু করে দেখানোর চেষ্টা করছে, ভারতের পতাকাকে অসম্মান করার চেষ্টা করছে এবং করেওছে, এর প্রত্যুত্তর ভারত কিন্তু দেবে। সামরিকভাবে হলেও দেবে, অসামরিকভাবে হলেও দেবে। আমরা যুদ্ধ চাই না, আমরা গণ্ডগোল চাই না। বাংলাদেশের সাধারণ মানুষ উপদেষ্টার ওপরে কিন্তু খুশি নয়। কালকেই বাংলাদেশের বহু সাধারণ মানুষের সাথে আমার মানে ইন্টারন্যাশনাল রোমিংয়ে কথা হয়েছে। তারা আমাকে পরিষ্কার বলছেন, দাদা আমরা খেতে পাচ্ছি না, আমরা আলু কিনতে চাই, আমরা পেঁয়াজ কিনতে চাই, আমরা ওষুধ কিনতে চাই, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চাই। আমাদেরকে এখানে সরকার বলছে অন্য দেশ থেকে নিয়ে আসা হবে, অন্য দেশ থেকে যদি রপ্তানি করা হয় সেই জিনিসটার দাম হয়ে যাবে 10 গুণ।
তাছাড়া কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানে ভারতের জিনিসপত্র সব থেকে কম দামে বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু অন্য দেশ থেকে যখনই বাংলাদেশ চেষ্টা করবে তার দাম অনেক বেড়ে যাবে, কারণ তার ডিস্টেন্সটা অনেক বেশি, সে এয়ারেই আসুক বা জাহাজেই আসুক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মনে করি যে এই যে বাংলাদেশ ক্রমাগত ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী কাজকর্ম দিনের পর দিন করে যাচ্ছে, এর পরিণাম কিন্তু হবে ভয়ঙ্কর। আমি এই একটাই কথা বলবো, ভারতের ওপরে যদি কোনো রকম কোনো আঁচ আসে, সামরিক দিক থেকে হোক বা অন্য কোনোভাবে, যদি কোনোভাবে ভারতের নিরাপত্তা, ভারতের সার্বভৌমত্ব এর ওপরে আঘাত করার চেষ্টা করা হয়, তার জবাব কিন্তু ভারত সরকার দেবে। এবং আমার মনে হয় বাংলাদেশ, দেখুন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সাধারণ বাংলাদেশিদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু মুসলিম নির্বিশেষে। কেন একটা সরকার খাদ্যের দাম কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? মানুষ খাদ্য কিনে খাবে, সেখানে বাজার কেন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না? সেখানে মানে কি বলবো আপনাকে, এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আপনি এখন তো খবর নিতে পারবেন না, তবুও যেটুকু খবর আমাদের কাছে আছে আমি বলছি। মানে বলছে যে হসপিটালে এমন অবস্থা, মানে জীবনদায়ী ওষুধ নেই, বড় বড় ওখানকার মেডিকেল হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই। মানুষ চিকিৎসার জন্য, ভিসা পাওয়ার জন্য কাতারে লাইন দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ নাগরিকদের কথা বাংলাদেশ সরকার চিন্তা করছে না, এইটা কিন্তু অত্যন্ত খারাপ আমি বলবো। আর ভারতবর্ষের দিকে যদি বাংলাদেশ এইভাবে সামরিকভাবে চেষ্টা করে ভারতবর্ষকে কোনোভাবে ভারতবর্ষের ক্ষতি করার, তার জবাব কিন্তু ভারত সরকার দেবে এবং বাংলাদেশ কিন্তু মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে। আমি এইটুকু বলে দিলাম।